বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জীবনে আমি শ্রেষ্ঠ দুইটা ইনভাইটেশন পাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। একটা হইল যখন আমি জাহিলি সমাজে বড় হয়েছিলাম, তখন 16, 17, 18 বছর পার হইয়া সম্ভবত 22 বছরের সময় আমি ইসলামী আন্দোলনের দাওয়াত পাই। এইটা হলো একটা ইনভাইটেশনের দাওয়াতটা এবং হেদায়েতটা কিন্তু সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়, আপনারা মনে রাখবা। আর একটা শ্রেষ্ঠ ইনভাইটেশন পাইছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এটা হইল আমার এই যে ক্যান্সার। কারণ এর আগেও এর চেয়ে বড় বড় রোগ আমারে মাইরা গেছে। কলেরায় মারছে, তারপরে এই যে করোনায় আমারে একেবারে আইসিইউত নিছে। কিন্তু এখন যে ডিজিজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন, এটা আপনারা জানিয়ে রাখবা, দুইটা জিনিস আল্লাহ শিউরে ভালো না বাসলে দেয় না। একটা হইল আগে মৃত্যুর খবর দেওয়া, আর দুই নম্বর হেদায়াত। তো এই দুইটা জিনিস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাইছি। এর দায় তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। একটা হইল হেদায়াত। ইসলামী আন্দোলনের মতন একটা আন্দোলনের সাথে আমার জীবনটা আমি খাটাইতাম পারছি। কোন ভাই হয়েছেন যে সারা জীবন নয়, 40 বছর হইব বা 37 বছর হইব। আর এই যে ইনভাইটেশনটা পাইছি আমি আল্লাহর পক্ষ থেকে, এটা চান্স আছে 50-50। তারপরেও যদি আমি চান্স নাও পাই, আমি একটুকু আমার আল্লাহর প্রতি আমার কোনো মনোক্ষুণ্ণ নাই, আমি হতাশ নাই। তার কারণ এটা সকলের ভাগ্যে জুটে না। মৃত্যুর খবর আগে পাওয়া সকলের ভাগ্যে জুটে না, কারণ এটা তো একটা মরণব্যাধি। আমি জানতাম যে আমার এই ধরনের একটা প্রসেসের ভিতরে দিয়া আমার যাইতে হইব। আল্লাহ যদি ফিরাইয়া দিয়ে দিলা, না দিলে তো আমি আল্লাহর সাথে দেখা করতে যাই। অতএব আপনারাও আমি মনে করি যে কোনো বড় ধরনের বিপদ যখন আইব, এটারে হাসি মুখে গ্রহণ করবা আর শুকরিয়া আদায় করবা আল্লাহ যে ইসলামের মতো নিয়ামত আমরারে দান করছেন, অর্থাৎ ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠনের সাথে যে আমরা আছি, এক হইয়া গাড্ডা হইয়া পরামর্শ হইয়া আমরা জীবনযাপন করতাম পারলাম। এর চেয়ে বড় সুখ, এর চেয়ে বড় নিয়ামত আর মনে হলো পৃথিবীতে আপনি কোনো সংগঠনও পাইতা নাই। ইভেন আপনি যদি কিং হয়ে যান কি, বাদশাহ হয়ে যান কি কোনো দেশের, এই সুখটা আপনি পাইতা নাই। কারণ আমি যখন আমার গ্রামও যাইতাম, সিলেট থেকে আমার একটা মোটর সাইকেল আসলো, আস্তে গ্রামের মানুষ আমার বাহবা দিত, খুব সম্মান করতো। আবার সন্ধ্যা বাদে আমারে ইনভাইট হয়ে যায় না, তারা আনন্দ ফুর্তি বিনোদনের জায়গা তো তারা বয়াইতো। কিন্তু যখন ইসলামী আন্দোলন আইছি এবং তারাও আমি লিফলেট বুকলেট দাওয়াত দেওয়া শুরু করছি, তখন আস্তে আস্তে একটা গ্রামের কিছু মানুষ আমার দুশ্মন হয়ে গেল। ইভেন কি আমার গ্রামও যাওয়া পর্যন্ত আমার বন্ধ আসলো। আমি দুঃখিত নাই, তোমরা আমার গ্রাম বন্ধ করিলাও, আল্লাহ কত বড় একটা পৃথিবীর আসল। সিলেট শহরও সেম হয় একটা সমস্যা বিপদ আমার ফিটি গেছে, আল্লাহ তোমার বাসে এর আছে, এটা থাকবো, এই ফতে থাকবো। আল্লাহ আমাদেরকে সবাইকে ইসলামী আন্দোলনের ফতে এবং আল্লাহর পক্ষ থেকে যে কোনো ইনভাইট যখন আইব, এটারে হাসি মুখে আমরা গ্রহণ করিয়া নেওয়ার জন্য তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।